লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। হ্যালো, আমি হলাম আর্থনৌপ্রন। আজ ঘড়িতে দেখাচ্ছে 8:03। আমরা আর নটকাই স্ট্রিট থেকে এসেছি 3 দিন হয়ে গেছে। আরে কোথায় থাকিস তুই? আর নর্থ ক্রাইস্ট স্ট্রিট? হ্যাঁ, দে নিজে মোবাইলটা দে দেখ, আমি কিচ্ছু করবো না, শুধু একটু কল করবো। এই নাও। আরে আরে এই দাঁড়া, এই দাঁড়া তুই। দাঁড়া তুই। বলছিস দাঁড়া। কোথায় পালাচ্ছিস? চল ওকে জলে ফেলে দেবো। 1 2 3 ফেলে দে। আচ্ছা ছাড়ো, কোনো ব্যাপার না। আমার বড় আন্ট মারা গেছেন আর আমাদের জন্য এই বাড়িটা রেখে গেছেন। সত্যি বলতে কি আমি ওনাকে কোনোদিন দেখিও নি, কিন্তু আমার জন্য এই বিষয়টা অনেকটাই বড়। আর এটা আমার নতুন রুম। আমার সঙ্গে কথা বলো, তাহলে বুঝতে পারবে এই রুমটা আমি কি করে পেলাম। কি দারুণ ভিউ, তাই না? এটা হলো আমার নতুন শহর মস্কো। অপরচুনিটিতে ভরপুর শহর। তুমি সবার থেকে আলাদা হয়ে একটা নতুন পথে চলতে পারো। এই পেজটা ডিলিট আর মানুষগুলো গায়েব। হ্যালো আমার নতুন জীবন। তোমরা এখান থেকে এই উঠোনটা দেখতে পাচ্ছ? মস্কোর একটা সুন্দর দৃশ্য। আমার আগের শহরটার থেকে তো অনেক ভালো। ওর নাম হলো মারিয়ানা, আমাদের নেইবার। ওকে দেখলেই আমার মনে এত আশা জাগে, কিন্তু ওর বিষয়ে আমরা পরে কথা বলবো। চলো দেখা করে আমার আর ফ্যামিলি জানো তো জুয়ের এরপরে কি সঙ্গে। হয়েছিল? আর এ আমি হলো এই আমার কথার দিদি উত্তর তাসিয়া। দিয়েছিলাম। না তুমিই পাগল। আরে চুপ করো তো তুমি। আমার ভিডিও বানানো বন্ধ করো, মাথা মোটা। না, আমি তোমার তোমাকে সঙ্গে কথা বলছিলাম বলছিলাম না। ভার্নয় তো ওর একটা বয়ফ্রেন্ড রয়েছে, আর লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য এটা একটা চ্যালেঞ্জ। ও এক্ষুনি আমাকে কিছু একটা ছুড়ে মারবে। মা ওকে বলো বিরক্ত না করতে। তোমরা কি চুপ করবে? আমি নিজের কথাই শুনতে ইনি পাচ্ছি না। হলেন আমাদের মা। ইনি যদি না থাকতেন তাহলে আমরা না খেতে পেয়ে মারা যেতাম, কিন্তু এটা শুধু ওনার মনে হয়। তাহলে আপনি একটা সুখী জীবনযাপন করতে পারবেন যদি এটা কেনেন। প্লিজ এটা কিনুন। মা একজন টিভি স্টার, এটাও শুধু ওনারই মনে হয়। ভিডিও করা বন্ধ করো। এই ভিডিও করার নেশা হয়ে গেছে তোমার। ওয়াসিয়া, আমার হাইলাইটারটা কোথায় আছে নিয়ে এসো। কি হয়েছে? সিরিয়াসলি, ওটা চোখের তলায় কনসিলারের পর লাগাতে হয়। ওখানে দেখো একটা বক্স আছে, ঠিক ওর পিছনে।
ওর ডান দিকে দেখো, হ্যাঁ মনে হয় ওখানেই আছে। ইনি হলেন আমাদের বাবা। বলতে গেলে উনি তো একজন আর্টিস্ট, কিন্তু উনি সারা জীবনে একটাও পেন্টিং বেচতে পারেননি। তারপর উনি বডি পেন্টিং এর কথা ভাবেন, মেয়েদের বডি পেন্ট করার। মায়ের ওনার আইডিয়া একদম পছন্দ হয়নি। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ, ওনার কিছু ডিজাইন একটা কোম্পানির পছন্দ হয়েছে কম্পিউটার গেমের ব্যাকগ্রাউন্ডের জন্য। বাবা এই কাজটা করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, কারণ এই কাজটার জন্য ওনাকে অনেক কিছু বদলাতে হয়েছিল। এই সব কিছু আবার প্রথম থেকে শুরু করতে হয় ওনাকে। আর এখন এই পেন্টিংটা দেখতে ঠিক এইরকম লাগে। হয়তো উনি এখন কাজ করছেন। বাবা আমাদের বাড়ির প্রধান, আর এই কথাটাও শুধু মাই ভাবে। ওনার বলা কথা আমাদের সকলকে মানতে হয়। হ্যাঁ দাঁড়াও, আগে আমি জিনিসগুলো আনপ্যাক করে নিই, তারপর সব বাকি কাজ করছি। আমি এসেছি। ও ও আচ্ছা, তোমাকে কতবার বলেছি না এরকম আস্তে আস্তে আসবে না। আচ্ছা, মা বাড়িতে আছে? হ্যাঁ আছে। যখন মা বাড়িতে থাকে না, তখন বাবা সবসময় চ্যাটিং করে, ট্রোলারের সঙ্গে ঝগড়া করে। বাবা, ও ডেট অফ বার্থ 2005। ও খুবই ছোট্ট একটা মেয়ে। ওর বয়স শুধু 12 বছর হবে, আর ওর কথা শুনেও মনে হচ্ছে একজন ছোট বাচ্চা। তোমার তাই মনে হয়? হুম। ঠিক আছে, তাহলে আমার কথা শোনো, স্কুলে যাও। তোমার ধারণা আছে আমি তোমার জন্য এত পরিশ্রম করছি? হ্যাঁ, আমার তো কি দুটো হয়েছে? সন্তান আছে, আমি কাজ আর বাড়ির কাজ দুটোই সামলাই। আর তুমি কি করো? তুমি আমার আমি কোনো তোমার কাজে সঙ্গে লাগো দেখা না। করতে চাই। কিভাবে আমি টাইম বের করি শুধু আমিই জানি। দেখো, আমি রাতের বলে মধ্যে দিচ্ছি। যেন সব জিনিস আমি বের কিন্তু করে ওকে রাখা মেরে হয়। ফেলবো। স্তাসিয়া, ফোনে কথা বলো না খাওয়ার সময়। তেমা, তাড়াতাড়ি ফোনটা রাখো, কানে কথা ঢুকছে না, কিন্তু ফোনটা তুমি নিচে ফটোতে রাখো। লাইক করেছো? মা, তুমি আমাকে বলো তো বাবার সঙ্গে কি করে দেখা হলো? তোমার ভিউজ খুব আলাদা। সেটা ভালো একটা সময় ছিল। আমি বারে গেছিলাম, আর সেখানে আমি খুব অ্যাট্রাকটিভ স্টাইলিশ একটা ছেলেকে দেখতে পাই। আর তোমার বাবা তার পাশেই বসেছিলেন। আমি বসেছিলাম না, দাঁড়িয়েছিলাম। আমাকে আর কখনো ফোন করবে না বলে দিলাম। আমি বারণ করেছি না আমার ভিডিও করতে? এই মাথা মোটাটাকে কেন জন্ম দিয়েছিলে? এর থেকে তো একটা কুকুর পুষলে ভালো ছিল। আমার কুকুরের অ্যালার্জি আছে। ও গেল কোথায়? আমি এখানে। ও, এটা তোমার বেড়াল? আমি রাস্তায় একে পেলাম। আসলে পেয়েছো? ওর নাম হলো জেমি, জেমি লামেস্টার। এটা আমার। সত্যি আমি একদম সঠিক সময়ে পৌঁছে গেছিলাম, না হলে একটা ট্রাক চাপা দিয়ে দিত। ওইখানে, ওই আর্চের নিচে। আমি যদি ওখানে না থাকতাম তাহলে ও। তুমি একদম ঠিক সময়ে পৌঁছেছিলে। জিমি ভয় কাঁপছিল। এই নাও তোমার বেড়াল। থ্যাংক ইউ সো মাচ। তুমি সত্যিই খুব সাহসী। আমি কি তোমার জন্য কিছু করতে পারি? হ্যাভ আ নাইস ডে মিস্টার ওব্রেন। থ্যাংক ইউ সো মাচ মারিয়ানা। এই ইঁদুরটা আবার কে? অপ্রেম, আর্তম অপ্রেম, বা শুধু তেম। খুব ভালো জায়গা পেয়েছো তুমি। ক্ষমা করো, আমার একটু দেরি হয়ে গেছে। সোজা এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। এখানে কি করছো তুমি? বাইরে বেরো। এটা গার্লস ওয়াশরুম। আচ্ছা, তাহলে প্রমাণ করো যে এবিসি আর এমসিএন ট্রায়াঙ্গেল সেম। হাই, গুড মর্নিং ম্যাম। অপ্রেম, আর্তম অপ্রেম। ক্ষমা করবেন, একটু দেরি হয়ে গেছে। আমি এখানে সোজা এয়ারপোর্ট থেকে এসেছি। ও, তো তুমি সেই নতুন স্টুডেন্ট। কি নাম বললে? ও পা রেম। আচ্ছা, তুমি বার্নল থেকে এসেছো। হ্যাঁ, আমি ওখানেই থাকতাম। তবে আমি প্যারিসেও থাকতাম, হংকংয়েও থাকতাম,
সিডনিতেও ছিলাম, মন্টেভিডিও। মন্টেভিডিও? হ্যাঁ, ওখানকার লোক এটাই বলে। আমরা অনেক শহর বদলেছি। যেমন আমি প্যারিসে যখন ব্যাস অনেক হয়েছে। আমরা এখানে ম্যাথ শিখছি, জিওগ্রাফি নয়, বুঝেছো? যদি এতটাই বুদ্ধি থাকে তাহলে ওখানে গিয়ে সলভ করো। তবে এফেক্টিভ কমিউনিকেশনের জন্য এটা ভুল পথ হতে পারে। আমি যদি সলভ করে ফেলি তাহলে আমার মধ্যে আর আমার ক্লাসমেটদের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। আর যদি আমি ভুল করি তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গিয়ে বসে পড়ো। আর এরপর থেকে কখনো লেট করবে না। আমি কি এখানে বসতে পারি? আমি আরতম। মিশা, হ্যাঁ একদম বসো। হেই, হংকংয়ের ছেলে, যে মেয়েটা তোর গাড়িতে ছিল, ও কি তোর মা? মারিয়ানা? না, ও আমার গার্লফ্রেন্ড। তোমার কি বাসের টিকিট চাই নাকি আইসক্রিম? এর মধ্যে কিছুই তুমি পাবে না। নাও এবার বেরো এখান থেকে। লেজার শো? ওটা এমনও বিশেষ কিছু না, শুধু ট্যুরিস্টদের জন্য। ওখানে একদম মজা হয় না। যেন আমরা পুরো 1 বছর ওখানে ছিলাম। তারপর ওনারা মন্টেভিডিওতে আমার বাবাকে একটা প্রজেক্ট দেয়। তারপর আমি প্যারিস চলে যাই, বার্নলের কাছাকাছি, আর তারপর এখানে। আর 3 মাস পরে নিউ ইয়র্ক। তবে বিষয়টা হলো, আমার বাবা একজন গেম ডিজাইনার, অনেক বড়। ওখানে তো তুমিও গিয়েছিলে। তাহলে তুমি কিছু বলছো না কেন? হংকং এর বিষয়ে তোমার তো জানার কথা, তাই না? হ্যাঁ গিয়েছিলাম। ওখানকার চকলেট খেয়ে আমার পেট খারাপ হয়েছিল। তাহলে ওখানকার ব্যাপারে বলো। তুমি ওখানে কোথায় থাকতে? রবিনসন রোডে, যেটা জুয়ের পাশেই ছিল। সত্যি? আমি ওখানেই একটা হসপিটালে ছিলাম যখন আমার পেট খারাপ হয়েছিল। আমি তো জুতে যেতেই পারিনি। আফসোস, ওদের কাছে কোনো বড় অ্যাকোয়ারিয়ামও ছিল না। তুমি জুয়ের পাশের ওই ক্যাফেটা চেনো? হ্যাঁ, যেটা এলবানি রোডে ছিল, তাই তো? হ্যাঁ ওটাই। ওখানকার খাবার খেয়েই আমার পেট খারাপ হয়েছিল। আর তুমি ওই বাথরুমটা চেনো যেটা অ্যাকোয়ারিয়ামের পাশেই? যখন আমার পেট খারাপ ব্যাস, হয়েছিল ঠিক আছে। তখন আমি তোমার চকলেট নিয়ে প্রবলেম আমি বুঝতে পেরেছি। শোনো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে একটা ছবি তুলতে দেবে? আমি গাড়িতে বসে থাকবো, আমার পাশের সিটে বসে থাকবে। একদম। এবার আমরা বলবো আমাদের দ্বিতীয় প্রোডাক্টের ব্যাপারে। আমি জানি আপনাদের এটা নিশ্চয়ই পছন্দ হবে। আমাদের পরের আইটেম হলো একটা দারুণ লাভ নেকলেস। কেমন চকচকে আর দারুণ না? দেখুন, এটা আলো পড়লে কিরকম ঝলমল করে। এটা পরলে আপনাকে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আপনি হয়ে উঠবেন মোহময়ী। এটা হলো আধুনিক নারীর আধুনিক একটা গয়না। মারিনা, দেখো দেখো এই সুন্দর গয়নাটাকে। দারুণ, তাই না? এটা সত্যিই দারুণ। এর কাজগুলো এতই সূক্ষ্ম, এটা আপনার জন্য একটা পারফেক্ট গিফট। এর দাম খুবই আকর্ষণীয়। চটপট কিনে ফেলুন, এটা আপনার জন্যই তৈরি। এই নেকলেস যে কোনো পুরুষের মন জয় করতে আপনাকে সাহায্য করবে। এটা একবার আপনি পরলে সেই পুরুষ আর চোখ ফেরাতে পারবে না। এই নেকলেসটা আপনার অবশ্যই পছন্দ হবে। এটা সত্যি খুব ভালো আর দারুণ দেখতে। এটা আপনি গলায় পরলে আপনাকে রানীর মতো দেখাবে। এই লাভ নেকলেসটা আপনার জীবনে সত্যি ডিজাইনটা কিন্তু অসাধারণ। এটা ভীষণই উজ্জ্বল। আর এটার মূল্য হলো, আর এর মূল্য হচ্ছে সে যাই হোক না কেন, আমি এই নেকলেসটাকে পরতে চাই। এই নেকলেসটা সত্যিই কি দারুণ। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, এটা যে কোনো ড্রেসের সঙ্গে দারুণ ম্যাচ করবে। এটা অসাধারণ, তাই না আর বলো? সব থেকে ভালো ব্যাপার যে আপনি এটা কিনতে পারলে আপনি কিন্তু দারুণ খুশি হয়ে যাবেন। আমার কথা শুনুন, এই অফারটা আপনি হাতছাড়া করবেন না কোনো মতেই। খুবই কম মূল্যে অসাধারণ একটা জিনিস পেয়ে যান। এর মূল্য শুনলে আপনি চমকে যাবেন। মাত্র 1800 টাকা। তাহলে আর ভাবছেন কি? তাড়াতাড়ি অর্ডার করুন। এখন সকাল 9:52 হচ্ছে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক চলছে। এই স্কুলটা খুবই ভালো, আর সব ক্লাসমেটরাও খুবই ভালো। এদেরকে সহজে বোকা বানানো যায়। কি করছো? আমি বলছিলাম যে হ্যাঁ, আমার মনে আছে। মিশা, তোমার আর আমার পাশাপাশি লকার। আমার আসলে
একটুখানি ওই এই লকারগুলোর নাম্বার এইরকম কেন? সিরিয়াল বাই নেই কেন? 15, 16, তারপর 18, 17 নম্বর লকার কোথায় গেল? তুমি এটাও নোটিস করেছো? খুবই ইন্টেলিজেন্ট দেখছি। আমার কি মনে হয় বলো তো, এই লকারটা চুরি হয়ে গেছে। তোমার কি আমার সাহায্যের প্রয়োজন? ও নিজের জন্মদিন কেন পালন করতে চায় না জানো কেউ? আন্দ্রে ঠাকুমার পায়ে ব্যথা। আন্দ্রে ঠাকুমার পায়ে ব্যথা। আর ও বাড়ি থেকে খুব কম বেরোয়। ও বাড়ি থেকে খুব কম বেরোয়। আন্দ্রে ক্লাসের পরে নিজের বাড়ি ফেরে। আন্দ্রে ক্লাসের পরে নিজের বাড়ি ফেরে। আমি একটু বাইরে যেতে পারি? হ্যাঁ, একদম যেতে পারো। থ্যাংক ইউ ম্যাম, আমি এক্ষুনি আসছি। ও প্রেম, তুমি ক্লাসে নেই কেন? ম্যাম আপনি? আসলে ম্যাম আমার মাথাটা হঠাৎ করে দেওয়ালে ধাক্কা লেগে যায় আর আমি ব্যাস, অনেক হয়েছে ও প্রেম। তোমার মনে হয় যে তুমি এখানকার সবথেকে বুদ্ধিমান ছেলে। আর মনে রেখো, আমার নজর তোমার ওপর আছে। এই মহিলারাও না। হ্যালো মারিয়া, কি না? আমি যেই বাইরে হলে এলাম ওখানে দেখলাম একটা ছোট্ট সিঁড়ি রাখা আছে। সার্ভিস প্যানেলটা খুললাম আর হঠাৎ করে শক খেলাম। পাগলামি করেছিলাম। আর তখন আমি হলের মধ্যে পড়েছিলাম, চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, আমার কোমরেও ব্যথা করছিল। এই দেখো বাবা, তুমি জানো আজ আমি সিঁড়ি থেকে পড়ে গেছি। আর ও হলো মারিয়ানা, আমাদের প্রতিবেশী। আমাকে চাবিটা দাও, আমাকে বাড়ি যেতে হবে, নাহলে তোমার মাকে তো তুমি জানোই। তুমি শর্টস পরে কেন এখানে এসেছো? আরে আরো একটা মজার গল্প আছে, শুনবে? বাবা, মনে আছে তোমার ওই কাজটা শেষ করতে হবে। তোমার মাকে বলো না। জিনিয়াস। এরকম কেন করে বাবা? এরকম কেন করে? আমার বিশ্বাসই হয় না উনি আমার আসল বাবা। ছাড়ো, বাদ দাও, এটা আমি ডিলিট করে দিই। আমি এই বিষয় ভেবে দেখিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। খুব ভালো যে মারিয়ানা বুদ্ধিমতী। আমার ওকে এর পরিবর্তে কিছু দেওয়া উচিত। আর বাবা সোশ্যাল মিডিয়ায় একটা প্রোফাইল বানিয়ে দেওয়া উচিত। আর সেলিব্রিটিদের সঙ্গে ফটো দেওয়া উচিত। ওনাকে স্কুলে আসতেও বাধা দিতে হবে।
আমি একজন আসল পুরুষ মানুষ, আমি একজন আসল পুরুষ মানুষ, আর আমি এটা করতে পারবো। চলো খেলা শুরু করি। তোমার মনে হয় যে তুমি সোশ্যাল মিডিয়া ডিলিট করতে পারবে? ভালো হবে, কিন্তু তুমি তোমার বন্ধুদের ভুলে গেছো। আচ্ছা এটা বলো যে ওরা তোমাকে হংকংয়ে কি নামে ডাকতো? আমাদের স্টারকে একটু দেখো, একটা কাজ করে একে স্লিপার দেখাও। আসলে তোমার নাম কি সত্যি আরতাম? আরে কমেন্টসগুলো একবার পড় ভাই। এটা কি? সবকিছু মিথ্যে। ও নাকি আবার ফটোশপ রকস্টার। আরে এই ফটোটা দেখো, এটা তো দেখে মনে হচ্ছে কোনো নামি দামি বীজ। ও তাহলে এর মধ্যে কিছু প্রাইভেট ভিডিওও আছে। দেখো, ওকে মাছ ধরার জন্য পাঠাচ্ছে। কতগুলো মাছ ধরেছিলে বন্ধু? ওখানেও তোমাকে কেউ বিশ্বাস করতে পারেনি। আর তুমি ভাবো যে মস্কো ছেলেরা একেবারেই বোকা? আরে পালিয়ে যাচ্ছে, ধরো ধরো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো। তুমি ওদিকে যাও আর বাকিরা আমার সাথে এসো। কমন, আমি ফ্ল্যাশ করে দেবো। আরতাম, আচ্ছা শোনো বন্ধু, তুমি আমাকে ক্ষমা তো করে দেবে বলো? প্রশ্নই ওঠে না আরতাম। আমি ওকে পেয়ে গেছি, 3rd ফ্লোরে আছে, বাথরুমে। নাও এবার শুরু করো, আর কত অপেক্ষা করাবে? না হলে কিন্তু আমি ফ্ল্যাশ করে দেবো। যাও এখান থেকে, নিজেকে গিয়ে ফ্ল্যাশ করো। না, আরে কি হচ্ছে? না, আমার চাই একটা হাতি।
হাতিটা কোথা থেকে এলো? কি সুন্দর দেখতে। আরেকবার ছবি তোলো। একটা ছবি তুলি। আচ্ছা হয়ে যাচ্ছে। আরে বাপরে বাপ, নাইস, দারুণ লাগছে। বৎস, কত বছর পর দেখতে পেলাম। চলো 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 ছবি তুলি, ছবি তুলি। ছবি তুলে নাও, আজকে Wow. সোশ্যাল সাইটে দেবো। বাহ, দেখো কি সুন্দর লাগছে। আমি ওকে ছাড়বো না। টেমা, কিচ্ছু বলার প্রয়োজন নেই। মনে রাখো তোমারও অধিকার আছে। কিন্তু হ্যাঁ, 1 মিনিট একটু শোনো। হ্যাঁ স্যার, যখন আপনি আমার ছেলেকে গ্রেপ্তার করছিলেন, আপনি কি ওকে ওর অধিকার সম্পর্কে বলেছেন? ওয়াসিয়া, দেখুন আমরা কিছুদিন আগেই এখানে এসেছি। ছেলে বড় হচ্ছে, নতুন স্কুল, বছরের শেষ, ও হয়তো একটু ভয় পেয়ে গেছে। যে লোকসানটা হয়েছে সেটা ঠিক করতে কত টাকা লাগবে জানেন? অতটা তো আমি সারা বছর উপার্জন করি না। বাহ, ভালো কথা। তোমার প্রিয় ছেলে তাহলে অপরাধী? মজা করছি, আসলে ওটা একটা হাতি ছিল। এই শহরে ওকে খোঁজা হচ্ছে। আর তেমা? ফর দি এলিফ্যান্ট। এটার সাথে আপনার ছেলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও লড়াই করা ঠিক না। আর বিশেষ করে তখন যখন জানো যে তুমি লড়াই করতে পারো না। আর একটা কথা, আমি জানি যে এই শহরটা নতুন, তুমি ভয় পেয়ে আছো। আর তোমায় আর একটা কথা বলি, সিগারেট খাওয়া ঠিক না। এটা আমার জীবনে প্রথমবার ঘটছে। আমি লোকেদের জন্য জিনিস বিক্রি করি যাতে তারা আনন্দ পায়। আর ওই শেহজান আমায় একটা কথাও বলতে দেয় না, হিংসুটে মহিলা। আর যখন আমি বাড়ি ফিরে আসি তখন আমি জানতে পারি যে আমার নিজেরই ছেলে। দাঁড়াও মারিনা, আমাকে বলতে দাও। আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। মন দিয়ে শোনো, আমি কোনো পুলিশ অফিসারও নই, কিন্তু আমি তার থেকেও খারাপ। সবার আগে আমি এটা খোঁজ করব যে তুমি মাত্র 11 বছর বয়সে সিগারেট খাওয়া কিভাবে শুরু করলে। ওর 13 বছর বয়স। আর দ্বিতীয় কথা, তোমার মা আর আমি তোমাকে আনন্দ করতে দিই তার কারণ আমরা তোমাকে বিশ্বাস করি। তুমি একজন খুব ভালো ছেলে, তোমার মনটা খুব পরিষ্কার। হ্যাঁ, মাঝে মাঝে একটু শয়তানি করো, কিন্তু কেউই পারফেক্ট হয় না। ও হ্যাঁ, ভালো কথা, তুমি কি আজকে জু যাবে? আজ আমাদের সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। এখন থেকে তুমি বাড়িতেই থাকবে, বাইরে এক পাও রাখবে না তুমি। কোনো খেলা নয়, কোনো ইন্টারনেট নয়, কোনো কম্পিউটার নয়। আর আমি নিজেই তোমার হোমওয়ার্ক চেক করব, বুঝতে পেরেছো? কোনো নাটক চাই না আমি। মা, আমার কথাটা তো শোনো। আমাকে আমার ম্যাচ বক্স ফিরিয়ে দাও। আরেকটা কথা, আজ থেকে আমি একটাও মিথ্যে শুনতে চাই না। আমি আর থাকতে পারছি না, এই নেকলেসটাকে পরতে চাই। দেখো কেমন করছে দেখতে। একটু দেখো এটাকে, কি ঝলমল করছে। আর এটা সবথেকে বিশেষ ব্যাপার হলো এটা যে কোনো আউটফিটের সঙ্গে ম্যাচ করে যায়। এটা তাড়াতাড়ি ঘরে নিয়ে আসুন। যদি আপনি এটা কেনেন তাহলে আপনি হয়ে যাবেন মহারানী। না, দেখ এখানে কে এসছে, ময়লার পোকা।
কয়েক ঘন্টা ধরে দেখা যাচ্ছে মস্কোর রাস্তাতে একটা এলিফ্যান্টকে ঘুরে বেড়াতে। অদ্ভুত সব মস্কোবাসীরা ব্যাপার। এই এলিফ্যান্টকে শহরের রাস্তায় হেঁটে চলে বেড়াতে দেখছে। আমরা মস্কোর সমস্ত সার্কাস আর জুয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কিন্তু কারোর কাছেই এই এলিফ্যান্ট সম্পর্কে কোনো রকম ইনফরমেশন নেই। শহরের রাস্তায় এরকম হঠাৎ করে ওখানেই elephant দাঁড়াও। কোথা থেকে এলো সেটা নিয়ে এখন কোথায় সবাই গেছিলে চিন্তিত। তুমি? আমি 13 বছর ধরে নিজেকে আটকে রেখেছি, কিন্তু এইসব কার জন্য? আমার বাবা মা প্রত্যেক কথায় আমাকে মারতেন, তাই আমি ভালোভাবে মানুষ হয়েছি। তাই আমিও এখন শাস্তি স্বরূপ ঠিক সেইগুলোই করব। আরেকজন ঘুমোচ্ছেন, ওর কারোর জন্য কোনো চিন্তা নেই, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। অসভ্য বাঁদর কোথাকার, আজকে তো আমি তোমাকে। আমার সোনা, আই লাভ ইউ সো মাচ। কি হয়েছে বলো? কেউ বিরক্ত করেছে তোমায়? তুমি এত চুপচাপ কেন? স্তাসিয়া, ভ্যানিলা বাত রেডি করো তোমার ভাইয়ের জন্য প্লিজ। কি সব চলছে এখানে? তুমি কি স্মোক করতে চাও? থ্যাংক ইউ মারিয়ানা। হ্যাভ আ নাইস ডে মিস্টার ওপ্রেন। এই মেয়েটা আবার কে? ও পে রেন। আর আমার মনে হয় তুমি এসেছো হংকং থেকে। আর মন্টেভিডিও আর প্যারিস থেকেও। কিন্তু এটা কোনো জিওগ্রাফি ক্লাস নয়। ও সিমিলার ট্রায়াঙ্গেল। আমি কি এই প্রবলেমটা সলভ করতে পারবো ম্যাম? আগে আমি এখানে 3 লিখব, আর এফটা এখানে চলে আসবে, আর টিউসি নেব। অ্যাঙ্গেল বি ও এফ আর অ্যাঙ্গেল ও সি টি অ্যাজ করসপন্ডিং অ্যাঙ্গেল উইথ প্যারালাল অ্যাঙ্গেল ও এফ এন এ সি উইথ ট্রেভিসেল ভিসি ইনঅ্যাক্টিভ ইউথ। সব গোলামদের জন্য। ডেলিকেসিতে তো আমার প্রাণই বেরিয়ে গেল। আরে সময় আসতে দাও, যেখানে মনে ভালোবাসা থাকে। আমি নিজেকে বললাম এসব ছাড়ো, আর কেউ যেন তোমায় না দেখে, আর কোনো পরিশ্রম ছাড়া তুমি যেন অনেক আনন্দ পাও। তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি কোথায় থাকতে? রবিনসন রোডে, একদম জুয়ের পাশে। ওখানে একটা ক্যাফেও আছে উইথ হাই ইয়েলো চেয়ার্স, তাই না? ওদের সল্টি চকলেটের জন্য সবার ফুড পয়জনিং হয়। ওদের কাছে কোনো অ্যাকোয়ারিয়াম নেই। আমার মনে হয় তুমি ওর থেকে দূরেই থাকো। তুমি এগুলো কি করে জানলে? হ্যাঁ শোনো, হংকং বয়। আর তুমি হ্যাঁ ঠিক আছে, যাই হোক হংকং বয়, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করতে চাই। আসবে না ও। মারিয়ানা আজকে কার নিয়ে আসবে না। তুমি ওর সঙ্গে ফটো তুলতে পারবে না। হ্যাঁ, তুমি এসব কিছু কি করে করো? কি মুখ দেখে বুঝে যাওয়া? আরে শোনো, তুমি তোমার ট্যালেন্টের কথা এর আগে তো কখনো বলনি আমাকে। ভাগ্য আমাদের এক জায়গায় করেছে। বলো আমাকে, তুমি কি তোমার সাবকনশিয়াস পাওয়ারকে আনলক করেছো? সরি, কি বললে তুমি? তুমি ওকে টাকা দাওনি? টাকার প্রয়োজন ছিল। ক্ষমা করবেন, আমার কাছে টাকা আছে। এটা তো জঘন্য। আচ্ছা তুমি জানো, মানুষ তার ব্রেনের 10% ইউজ করে, এই বাচ্চা, আর কিছু লোক 40%। ওই দেখো ওই যে যাচ্ছে। কিন্তু আমি আলাদা। জানো কিভাবে? কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ? আমি গড। কে? গড মানে ওইরকমই কিছু একটা। কাল থেকে আমি যা চাইছি তাই হচ্ছে, আর কেউ আমায় বাধাও দিতে পারছে না। এইবার দেখো আমার জাদু। এই ছেলে, টুপিটা ফেরত দাও। ওপ্রেন, এসব হচ্ছেটা কি? ও, উনি তো ম্যাথের টিচার। এবার তোমার খেলা শেষ।
আর একটু মজা করি। কি হচ্ছে তো মজা? দেখো, আমায় ভুল ভেবো না, কিন্তু এটা তো শুধু একটা ফ্ল্যাশ ফর্ম। তুমি এটা আগেই জানতে, তাই না? ইন্টারনেটে এরকম অনেক ভিডিও আছে। ভাই তুই একটা হোপলেস ছেলে, তোর বাড়ি চলে যাওয়া উচিত। জানি না ওর মধ্যে এমন কি আছে। স্টাসিয়া, আমাকে বলবে কি হয়েছে? চলে যাও। চার চোখ ছেড়ে দিল নাকি? ওকে এই নামে ডাকবে না। বুঝতে পারছি না ওর মধ্যে এমন কি আছে। কি আছে বলো? ওকে মোটেই দেখতে সুন্দর নয়। দেখো সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, মেয়েদের সাথে ঝগড়া করো না, তাকে কিস করো। অ্যাকচুয়ালি এটা ঠিকই বলেছো তুমি। মানে আমি বলছি তুমি একদম বোকা। গতবার 3 বছর আগে যখন তুমি আমাকে হাগ করেছিলে, আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। এবার আমি কি করব তুমি বলো। আমার প্রিয় দিদি, তুমি আমার কথা মানো বা না মানো, কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করতে পারি। ওকে মেরে ফেলতে চাও? আমিও সেটাই ভাবছি, কিন্তু না, সবাই জেনে যাবে। না, এরকম কিছুই করব না আমি। তাহলে কি? আমি তোমাকে সাহায্য করতে পারি। ওটা বড় করতে হবে। শয়তান কোথাকার, বেরিয়ে যাও এখান থেকে। তুমি জানো তার জন্য কত খরচ করতে হয়? আমাদের রিপোর্টার ঘটনাস্থলে পৌঁছে গেছে আর ওখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। গত 2 ঘন্টা ধরে অন্তত 200 লোক ডাউনটাউন মস্কোতে ডান্স করে যাচ্ছে আর ওরা 1 মিনিটের জন্য থামছে না আর নিজেকে থামাতেও পারছে না। আমি ক্যামেরাম্যানকে বলবো যেন এই ভিডিওটা ডিটেলে দেখায়। সত্যি পাগলেরা। নয়, 10, এই 11 আর এই 12। আরে দৌড়, এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার একটা কাজ করতে হবে, এর মধ্যে একটা দেশলাই কাঠি বর্ষাকালের জন্য বাঁচিয়ে রাখতে হবে। হ্যালো গাইজ, আমি তোমাদের প্রিয় আর্থম অপ্রন। গত কয়েকদিন যাবত আমার জীবন বদলে গেছে। এটা আমার রুম, এটা চিনতে পারছো? তোমরা হয়তো ভাবছো এগুলো আমি এখানে কখন রাখলাম। এগুলো আমি না, মা রেখেছে। মা আমার উইনিং অ্যাওয়ার্ডসে নজর রাখে। কেন? কারণ মা পছন্দ করে এগুলো।
আর মায়ের বিষয় বললে তাহলে বলতে হবে ভালো কাজ করছে, কারণ মাকে বিরক্ত করার মতো আর কেউ নেই। ওনার colleague ভেকেশনে গেছে, মজা করছে। একটু এটা দেখুন। এটা সত্যি এত সুন্দর যে প্রোডিউসার আমাকে কল করে বললেন যে ওনার কাছে এত ফোন কলস আসছে এবং প্রত্যেকেই এই গোল্ড প্লেটেড ব্রেসলেট কিনতে চাইছে। ব্যাস এটুকুই বলতে চাই যে মায়ের কালিগের মুখ থেকে আর কথাই ফোটে না। স্তাশিয়া ওর জঘন্য বয়ফ্রেন্ডটাকে ছেড়ে দিয়েছে, আর এখন আর ওকে চায় না, যবে থেকে আমি ওর ওইটা বড় করে দিয়েছি। আর ছেলেরা ওর সঙ্গে ডেটে যাবার জন্য পাগল হয়ে রয়েছে, কিন্তু ও এখনো বোকার হদ্দ। সেই জন্য ওর দায়িত্বটা আমার হাতেই নিতে হয়েছে। তার জন্য কুল একটা ছেলে খুঁজেছি। সব থেকে জরুরি হলো আমার দিদি স্তাশিয়া যেন খুশি থাকে, আর আমাদের প্যারেন্টসও শান্ত থাকে। আমি ওকে ওই অপদার্থ ছেলেটার সঙ্গে কোনোদিন ঘুরতে দেবো না। আমি ওর বাবা হই, আমি ওকে ছাড়বো না, ওকে একদম ছাড়বো না ওকে। স্তাসিয়ার বাবা বলছে ওই ছেলেটা ওর জন্য একদম ঠিক নয়। এটা কি সত্যি? একদম ঠিক বলেছো, কিন্তু আমাদের এই হাসি খুশি পরিবারে একজনই শুধু দুঃখী, আর তাদের ভালো ছেলে হবার দরুন ওদের সাহায্য করতে হবে। আমরা কি পার্সোনালি দেখা করতে পারি না? তুমি সত্যিই খুব অদ্ভুত। বাবা, ও তুমি, কতবার বলেছি এভাবে পার্টি পিটিপে আসবে না। তোমার মা কোথায়? না, মা চলে গেছে, তাই তুমি কন্টিনিউ করতে পারো। মনে হচ্ছে না আগামী দিনে আমি কোনো কাজ পাবো। আর এই ব্যাপারটা প্রায় 1 বছর হতে চললো। আমার কাছে কিছুই নেই বাবা। দেখো, ও অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু এইসব কিছু মিথ্যে, ফেক। আমার একটু ইন্সপিরেশন দরকার। তোমার মাকে কিছু বলো না, হ্যাঁ? ওর খুব খারাপ লাগবে। কিচ্ছু বলবো না। আচ্ছা, এই গত কয়েকদিনে তোমার মাকে একটু অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে এক রাতে বদলে গেছে ও। ঠিক আছে, সব মহিলারা এরকমই হয়। বাবা শোনো না, তুমি এরকম ইমাজিন করো সব লোকের কাছে সুপার পাওয়ার রয়েছে, আর তোমার সঙ্গে সেই সব কিছু হতে পারে যা তুমি করতে চাও। তাহলে তুমি বলো তুমি কি করবে? কোনো ইন্সপিরেশন? ইন্সপিরেশনের থেকেও বড় বাবা, তুমি এখন ওঠো আর নিজের কাজে লেগে পড়ো। না হলে দিন শেষ হয়ে গেলে কিছু না করার জন্য নিজেকেই দোষারোপ করবে। তোমার কি মনে হয় আমার পেন্টিংগুলো নিজে নিজেই এত সুন্দর হয়ে যাবে যে মানুষজন দেখে অবাক হয়ে যাবে? তোমার কি মত এই ব্যাপারে জিজ্ঞেস করো। তাহলে কি তুমি? না, আমি চাই না। আমি এটা নিজেই পেন্ট করতে চাই, বুঝলে? না না, এই বিষয়ে আমি তোমাকে অন্য একদিন বলবো। আসলে কি বলতো, ততদিনে আমাকে কিছু ক্রস প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সাইক্লিক গ্লাস ইউজ করার জন্য, যাতে ডিএসএল কে ক্যাপচার করতে পারি। আসলে কি বলতো, যখন এমনটা তাহলে হয় না, ঠিক আছে, তখন বেশ মনের ভেতরটা ভালো আমার লাগে। চাই একটা সুন্দর ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, সত্যি বলতে এই framework যেটা টা কাজে ডিএসএল না কে লাগলে- ক্যাপচার করবে। মানে সাহায্য ছাড়াই সব কাজ করতে পারবো। নাও হয়ে গেছে। আমি জানি তোমরা আমার বিষয়ে কি ভাববে। বড় শক্তির সঙ্গে সঙ্গে বড় দায়িত্ব পালন করতে হয়, কিন্তু আমি ঠিক আছে, আমার চিন্তা করতে হবে না। আমি সব কথা স্পাইডারম্যানকে বা আমার বোকা বন্ধুটাকেই বলি। ও তো নিজের নামটাও মনে রাখতে পারে না। যদি এরা এই শক্তিশালী জিনিসটা পেয়ে যায় তাহলে অনেক গন্ডগোল হয়ে যাবে। এই ম্যাচটেক আমাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে, আর আমি সেই উদ্দেশ্য সাধনের জন্য তৈরি। তবে এই পাওয়াটা পাওয়ার আগেও আমি ভালোই ছিলাম। আমার সবসময় মনে হতো আমি বড় কিছু একটা হব, একজন রক্ষাকর্তা। এটা খুবই ভালো উপহার। এখন তো অনেক দিন হয়ে গেছে, আমি ম্যাচস্টিক ছাড়াও অনেক কিছু পেয়ে গেছি। আমি সব ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি, আমি পোয়েট্রি লিখতে পারি, ডান্স করতে পারি, আমি জাদুও করতে পারি, সব ফরেন ল্যাঙ্গুয়েজও খুব ভালো করে বলতে পারি। আমি তো আমার জিভ দিয়ে আমার নাকও ছুঁতে পারি। আমি ড্রয়িং করতে পারি কারো সাহায্য ছাড়াই। আমার কাজ এখনো শেষ হয়নি। মজা করছি, সবকিছুই মজা। এই সবকিছুই ম্যাচ বক্সটার জন্যই হচ্ছে, কিন্তু আমি এগুলো অন্যের ওপর ব্যবহার করি। আমাদের খাতা আর আমাদের বই সব সময় স্কুলে আনতে হবে, বুঝতে পেরেছো? মজা করছি, ওরা জানে কিভাবে পড়াশোনা করতে হয়। আমি ওর গুণটাকে কাজে লাগিয়েছি। ও এখন বাচ্চাদেরকে পড়ায়। এটা ওদের খাবারের টাকা ছিনিয়ে নেবার থেকে তো অনেক ভালো। আর আমি এটা জানি যে যদি তুমি ওদের সঙ্গে একটু হাসি মজা করো তাহলে ওরা তোমাকে ভালোবাসবে। ওদের তোমাদের বাহবারও প্রয়োজন। লোকে জানেই না যে তারা কি চায়, তারা নিজেদের কাজে সিরিয়াস হয় না। আমি শুধু তাদের ইন্সপায়ার করি, আর কিছুই না। ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
বিষয়টা হলো যে সকলেই আমাকে ভালোবাসে। আর ভালোবাসবে না কেন? কারণ আমি স্মার্টও আর আমার মনটাও খুব সুন্দর। আমি ওকে পছন্দ করি না। ও অদ্ভুত আর ওর হাসিটাও অদ্ভুত। জানি ও আর ওর পিৎজা, রোজ পিৎজা আইসক্রিম। আমাদের ওর হ্যাংআউটসের একদম প্রয়োজন নেই, শুধু শো অফ করতে হ্যাঁ থাকে। আমি জানি ও কিরকম। জানো তো ও চিচার সাথে কি করেছিল? হ্যাঁ ওর চোখটা দেখেছিলে কিরকম ভয়ঙ্কর। আমার তো মনে হচ্ছিল ও নিশ্চয়ই বিষ দিচ্ছে, না হলে হিপনোটাইজ করছে। একদম ঠিক বলেছো, পিৎজাই খাওয়া উচিত নয় আমাদের। নো পিৎজা নো হিপনোসিস। হ্যাঁ ওটাই। ও হাই, হাওয়াইয়ান পিৎজা, এটা তো ফেভারিট আমার। এরা সব এক একটা সাপ। এই মেয়েগুলো, সব মেয়েগুলোই। দাঁড়াও, বাকিরাও কি এটাই ভাবে? আমি জানতে চাই প্রত্যেকে আমার ব্যাপারে কি ভাবে। -2 পাই 3, it's less than -2, consequently it's plus minus pi 3। আনসার হলো প্লাস মাইনাস পাই 3। ওরা এই মাস্টারকে ম্যাথসের কম্পিটিশনে পাঠাতে চাইছে আমার জায়গায়। আমি নাটক করব যেন আমি ওকে পছন্দ করি, তারপরও আমার হয়ে সব হোমওয়ার্ক কমপ্লিট করে দেবে। ও মাই গড, আমাদের ক্যালকুলেটর তো আমাদের ফোনে। যদি তোমাদের ফোনটা ঘোরাও তাহলে একটা বড় ক্যালকুলেটর পাবে। এটা তো বোকামি। ও গড, এই ছেলেটা কি বোরিং। টিপিক্যাল টরাস। আমার ভবিষ্যৎ কি বলছে? এর সঙ্গে সময় কাটাবো? ও একদম না। ও খুব বুদ্ধিমান ছেলে, জানি। ও সবকিছুই জানে। বিশ্বাস হচ্ছে না। আমি আমার কলেজের ডিগ্রি অনেক কষ্ট করে পেয়েছি। কেউ 5 মিনিটে এটা অ্যাচিভ করতে পারবে না। একটা অদ্ভুত ছেলে, বোকা একদম। খুব ভালো। বোকা আর আমি 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 সব কিছু করতে পারি। আমি যদি চাই তাহলে আমি জলেও হাঁটতে পারবো। দাঁড়াও, এটা তো আমি করেছি। ঠিক আছে, এরকম কিছু একটা করি। আমি জানি এটা সহজ নয়। আমি নিজেকে এত ভালো মনে করি যে আমি সব কিছুই পারি, কিন্তু সত্যি কথা বলতে আমি কিছুই করতে পারি না। আটম, বেশ ভালো, তাই না? আমি এখানে আগে এসেছি। এখানটা আরো গভীর ছিল। তুমি আমাকে ফলো করছিলে তুমি নাকি? আসার সময় জোরে দরজা বন্ধ করে চলে এলে। আমি ভাবলাম কি মনে হয়েছিল তোমার? দেখো মাছগুলো কি সুন্দর না, রং বেরঙের মাছ। বেচারা সব সময় একা থাকে। ও একটা জিনিয়াস, অথবা মিউট্যান্ট, অথবা হিউম্যান রেভলিউশনের অন্য স্টেজ। এরকম মানুষদের সবাই মরে যাওয়ার পরেও মনে রাখে। কি হবে যদিও নিজেকে ডোবানোর চেষ্টা করে? রিল্যাক্স হয়ে যাও মিশকা, আমি নিজেকে মোটেই ডোবানোর চেষ্টা করব না। আমি তো সাঁতার কাটতেই জানি না। কিন্তু এবার তুমি পারবে। তুমি কি বলছো? এটা বাস্তব, এটা কোনো ফিল্ম নয়। আর আমি একজন সাদাসিধে ছেলে, আর কিচ্ছু না। আর ম্যাচ বক্স, যে আমাকে ওই ম্যাচ বক্সটা দিয়েছে সে খুব খারাপ কাজ করেছে। আমার ওটা নেওয়াই উচিত হয়নি। কোন ম্যাচ বক্সের কথা বলছো? তুমি জানো না নাকি? এই নাও, এটা একটা ফালতু ম্যাচ বক্স। এটা ভাঙো আর যা খুশি চেয়ে নাও। শুধু একটা ম্যাচস্টিক ব্যবহার করবে আর ভালো কিছু চাইবে, অনেক ভালো কিছু। তুমি এটা করতে পারবে। ফেলে দাও এটাকে। স্তাসিয়া দাঁড়াও, এই বাড়ি থেকে এক পাও যদি বেরো আর ফিরে আসবে না। ওর সঙ্গে গিয়ে রাস্তাতেই থেকো। স্তাসিয়া ভিতরে যাও। স্তাসিয়া, শুনতে পেলে না তুমি?
এইমাত্র বৃষ্টি হয়েছে, তোমার মা তোমার জন্য চিন্তা করে। কোথায় যাচ্ছ তুমি? সেটা প্রয়োজনীয় নয় আমার কাছে। এইসব পাগলামির থেকে মুক্তি চাই। হ্যাঁ হ্যাঁ, যাও মায়ের কাছে। ওটা বাড়িটাই এখন তোমার। আমার সোনা, তোমার জন্য আমি বাথ রেডি করেছি। এত সময় লাগলো কোনো ফিরতে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই বাবা, আমি সব নষ্ট করে দিয়েছি। প্রথমে স্কুলে, আর এখন এখানে। সারা পৃথিবী আমাকে ভালোবাসুক তার জন্য সব ম্যাচস্টিক নষ্ট করে ফেলেছি। আর তার পরিবর্তে আমি এই ট্রফিসগুলো পেয়েছি। এই ট্রফিগুলো আমাকে পুড়িয়ে ফেলতে হবে। ম্যাচস্টিক শেষ হয়ে গেছে? আমি তোমাকে খুব পছন্দ করি। কে তুমি? তুমি খুব মজার, দয়ালু, আর কখনো কখনো স্বার্থপর। তুমি সব সময় স্বপ্ন দেখো, আর তোমাকে কেউ বুঝতে পারে না। কেউ না। আমার মনে হয় আমি তোমায় চিনি। সমুদ্রে সাঁতার কাটতে যাবে সূর্যাস্তের সময়? কি সমুদ্র? সানসেটের সময় কেন? কারণ এটা সুন্দর। তুমি খুব ভালো, জানো? তুমি এসব কি করে করতে পারো? এটা তো তুমিও করতে পারো, খুবই সহজ। উচ্চতায় ভয় পাও না তো? আমি বুঝতে পেরেছি, আমি ঘুমিয়ে আছি আর এটা একটা স্বপ্ন। না, রাতের স্বপ্ন সম্পূর্ণ আলাদা, সেটা পরে দেখাবো। এটা সেই স্বপ্ন যেটা তুমি সত্যি হতে দেখতে চাও।
কিচ্ছু হয়নি, তুমি এটা সহজেই করতে পারবে। আমি উড়ছি। তুমি এটা করতে পারবে? হ্যাঁ, তাহলে কি তুমি ম্যাচস্টিক গোনো না? আমি যখন ম্যাচ বক্স সম্বন্ধে জানতে পারি তখন জানো কি চেয়েছিলাম? তুমি এটা চেয়েছিলে সেটা যেন কখনো শেষই না হয়, কিন্তু তুমি সেটা পেলে কিভাবে? ভুল করে। অনেকবার মনে হচ্ছে ওই আমাকে খুঁজে পেয়েছে। আর এখানে একটা বিড়াল হবে। কিন্তু ওরা আমার কাছে ওকে রাখতে দেয়নি, তাই আমি ওকে একটা ভালো মানুষের কাছে পাঠিয়ে দিই। আমি ওই বিড়ালটাকেই নিজের মালিক খুঁজতে পাঠিয়ে দিলাম, আর ও মারিয়ানাকে পছন্দ করলো। আমার মনে হয় ও নিশ্চয়ই একটা বিড়াল। ওর চোখ দুটো কখনো দেখেছো? আমি ওই বিড়ালটার সঙ্গে দেখা করতে যেতাম, আর একদিন আমি তোমাকে দেখলাম। তখন আমি তোমার পিছু নিতে নিতেই চুপচাপ তোমাদের বাড়ি ঢুকে যাই, আর ওখানে আমি তোমার বাবাকে দেখতে পাই। মনে হলো যেন উনিও সারাক্ষণ স্বপ্নই দেখেন, স্বপ্ন? যেমনটা তুমি দেখো আর আমিও। উনি অন্য জগৎ দেখতে পান, আর সেই জগৎটা আমার খুব ভালো লাগে। আমি সেই সব কিছু দেখতে চাই, আর আমি অন্য জগৎ দেখতে পেলাম। সেটাও আমার খুব পছন্দ হয়েছে, তোমার পরিবারের জগৎ। যেমনটা মারিয়ানার সঙ্গে দেখা হওয়ার পর আমার বিড়াল অনুভব করেছিল, তেমনই তোমার পরিবারে গিয়ে আমার মনে হয়েছে। তোমার মা বাবা কোথায়? আমি তোমাকে আরেকটা জায়গা দেখাবো, যেখানে এর আগে তুমি কখনো যাওনি। এটা কোন জায়গা? এটা একটা অরফানেজ। এখানে আমার অনেক স্মৃতি আছে, স্মৃতি আর স্বপ্ন, যা আমি সারাক্ষণ দেখতাম। স্বপ্ন কখনো দূরে চলে যায় না, আমাদের কাছেই থাকে। তার সাথেই আমাদের জগৎ জুড়ে আছে, এর সাথে তোমার বাবার জগৎও জুড়ে আছে। যদি এটা তোমার স্মৃতি হয়, তাহলে তুমি কোথায়? আমার কাছে আগামীকালই মূল্যবান, গতকাল নয়। এটা সেই জগৎ যেটা আমি ম্যাচ বক্স দিয়ে বানিয়েছি। তুমি জানো, আমি যখন ম্যাচস্টিক পেয়েছিলাম আমার মনে হয়েছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু সব খারাপ হয়ে গেছে। তোমার স্বপ্ন পূরণের জন্য ম্যাচ বক্সের প্রয়োজন। স্বপ্নে কি দেখবে সেটা তো তোমার উপর,
আমি অন্যান্যদেরও ম্যাচ বক্স দেওয়ার চেষ্টা করেছিলাম, সবার আগে কলিয়াকে। কেউ ওর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। ও বিরক্ত হয়ে যাচ্ছিল, বেশি খেতে শুরু করলো, মোটা হয়ে গেল, আরো বেশি বিরক্ত হতে শুরু করলো। আর এভাবেই চলতে থাকলো। নিকিতারও কোনো বন্ধু ছিল না। ও নিজের ফ্রি টাইমে শুধু ভিডিও গেম খেলতো। নিজের জগৎটাই ওর কাছে পর মনে হতো। তাই আমি ওদেরকে একটা নিজের জগৎ তৈরি করার সুযোগ দিলাম, এমন একটা জগৎ যেটা ওরা পছন্দ করবে। আর ওরা সেটা তৈরি করলো। কোলার কাছে 3টে ম্যাচ স্টিকই যথেষ্ট ছিল। ও শুধু যা কিছু যেখানে হোক যত ইচ্ছে খেতে চেয়েছিল। নিকিতার কাছে একটা ম্যাচ স্টিকই যথেষ্ট ছিল। ওর জগৎ আগে থেকেই তৈরি ছিল, কিন্তু ওর বাবা মা ওকে সারাদিন ভিডিও গেম খেলতে দিত না। তাই ও একটা সিম্পল সলিউশন বের করলো। ওর বাবা মা কিন্তু খারাপ ছিল না, কিন্তু ওর স্বপ্নটাই যথেষ্ট খারাপ ছিল। কি হয়েছিল তাদের সঙ্গে? তুমি জানো, আমার বিশ্বাস যে ও এখন নিজের স্বপ্নের জগতে আছে আর ভালো আছে। আমিও কি তোমার এই দুনিয়ায় থাকতে পারি? তাহলে তো আমাকে তোমার পরিবারকে একটা নতুন স্মৃতি দিতে হবে। কি বললেন, নতুন স্মৃতি? হ্যাঁ, কারণ তুমি ওদের সাথে আর কোনোদিনও দেখা করতে পারবে না। এই ম্যাচ বক্স ছোটখাটো ইচ্ছে পূরণের জন্য তৈরি হয়নি। এটা খুবই ডেঞ্জারাস। তোমাকে বেছে নিতে হবে। যারা আমার বাবাকে চেনে তারা তাকে পাগল বলে। আমার মা অদ্ভুত, আর আমার দিদিও। কিন্তু এরা সবাই আমার জীবনের একটা অংশ। আমি অন্য যে কোনো জীবনকে বাই বাই বলতেই পারি, কিন্তু এদেরকে বলতে পারবো না। এখানে সবকিছু অনেক পুরনো। যখন স্মৃতিরা পুরনো হয়ে যায় তখন এরকম দেখতে লাগে। লজ্জার ব্যাপার। আমার মনে হয় যেন আমি 1000 বছরের পুরনো, কিন্তু একটা জিনিস কোনোদিনও বদলায়নি। আমি সারা জীবন একাই থাকবো। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, অল্প সময়ের জন্য হলেও। চিন্তা করো না, তোমার স্মৃতি আমি কেড়ে নেব না। গুড বাই। স্বপ্ন দেখতে থেকো। মেরিনা, কোথায় যাচ্ছ তুমি? আমি ওর জন্য বাইরে অপেক্ষা করব। এবার থামো মারিনা, একটু শান্ত হও, ওকে? কিন্তু তুমি তো বলেছিলে স্তাসিয়ার জন্য ছেলেটা বেশ ভালো। তুমি এত শান্ত কি করে থাকতে পারো? তোমার চিন্তা হচ্ছে না যে এত দেরি হয়ে গেল তবুও ও এখনো বাড়ি ফিরলো না? আমি চাই এই মুহূর্তে একটা নতুন ম্যাচ বক্স। কিছু ভুল করলে নাকি? তুমি ভেবে করনি? আমি তো শুধু তুমি এই জগতে রাজত্ব করতে চেয়েছিলে। তুমি কি ভেবেছো আমি এতটাই বোকা? আমি জানতাম তুমি এটাই করবে। এই ধরনের উইশ শুধু আমিই করতে পারি, আর তুমি নতুন ম্যাচ বক্স শুধুমাত্র আমার কাছ থেকেই পাবে।
শাস্তি দিতে তোমাকে আমি টিকটিকি বানিয়ে দিতে পারি, আর এটা খুবই সহজ। আমি তো ভেবেছিলাম এটা একটা খেলা। এটা কোনো খেলা নয়, এটা তো সবে শুরু হলো। তুমি কি জানো তোমাকে এখন কতটা ভীতু দেখাচ্ছে? তুমি ওদের কথা জিজ্ঞেস করছিলে না যারা আমার বন্ধু হতে পারত? কোথায় ওরা? ওরা নিজেদের ইচ্ছের জগতে বন্দী হয়ে গেছে। তোমাদের মতো মানুষদেরকে রাখার জন্য একটা জায়গা খুঁজছিলাম। তুমিও আমার বন্ধু হতে পারতে, কিন্তু হওনি। এখান থেকে বেরোনোর উপায় খোঁজো। যদি আমি খুঁজে না পাই তবে? তাহলে তুমি ওদের মতো হয়ে যাবে। কি হয়েছে ওর? আমার বিশ্বাস ও এখন স্বপ্নের জগতে আছে। পনেরো, 16, 18। কলিয়া! কলিয়া, এখানে এসো। এগুলো কি? এইগুলো আবার কি? আমি জানি না, জানি না।
মারিনা, কোনো লাভ নেই, ও ফিরে আসবে না, আর তুমি ওখানে গেলেও কোনো লাভ হবে না। কোলে, তুমি ঠিক আছো? আর্থান, আমি কিচ্ছু করতে পারবো না। এটা মনে হচ্ছে অন্য কেউ করছে, যে এই জায়গা চিনে গেছে। আমি তোমাকে ওখানে পাঠাইনি, আর ওখান থেকে বের করতেও পারবো না। ম্যাচস্টিক আর কিচ্ছু করতে পারবে না। আমার খুব ভয় করছে। সত্যি ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর। এবার ভয় পাওয়ার জন্য রেডি হয়ে যাও। দেখতে পাচ্ছি তুমি খুব ব্যস্ত। হ্যাঁ, ওকে, আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও তুমি আমাকে রাগাতে পারবে না। আমার মাথাটা বরফের মতন ঠান্ডা। এই সব জগতই যুক্ত আছে, তোমার বাবার জগতও। এই ম্যাচ বক্স ছোটখাটো ইচ্ছে পূরণের জন্য তৈরি হয়নি। এটা খুবই ডেঞ্জারাস। এটা অন্য কেউ করছে, কেউ এই জায়গা খুঁজে পেয়েছে। আমি তোমাকে ওখানে পাঠাইনি, আমি ফিরিয়ে আনতেও পারবো না। আমার চাই একটা সুন্দর ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক ডিএসএল কে ক্যাপচার করার জন্য। ও নো, আমি এটা করেছি। বাবা, বাবা, এইদিকে দেখো বাবা। কি তুমি এসব? কি আমাকে শুনতে পাচ্ছো? আমি তোমার বানানো গেমে রয়েছি। এটা কি করে হতে পারে? আমি এখানে বিপদে পড়েছি। এটা হতে পারে আমাকে না। এখান থেকে বার করো তুমি। মনে আছে আমি তোমাকে সাহায্য করব বলেছিলাম। তুমি তোমার আমি রুমে নেই তোমাকে নাকি তোমার বাবা? স্বপ্নের বিষয় জিজ্ঞেস করেছিলাম। আমার কাছে বোঝানোর সময় নেই। তখন আমি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলাম ওইটা ধরার জন্য।
কি ছিল ওটা সিরিয়াস ও গড, আমাকে একটু বিশ্রাম করতে হবে, না হলে পাগল হয়ে যাব। আমি জানি তুমি হয়তো বলবে এটা পাগলামো, কিন্তু প্লিজ আমার কথা বিশ্বাস করো, একটা ভয়ঙ্কর জিনিস আসছে। ভয়ঙ্কর? কি এমন ভয়ঙ্কর জিনিস আসছে? এইটা মনে হচ্ছে এক ধরনের ভাইরাস। বাবা, তুমি ওখানে থাকো, হ্যাঁ? আমি কিছু একটা করছি, ভয় পেও না। কোথায় রেখেছি? হ্যাঁ, এই তো। ঠিক আছে, তোমার মাকে বলো না শুধু, ঠিক আছে? তোমার মনে আছে আমি বলেছিলাম আমার কাছে এই ম্যাচ বক্সটা লুকিয়ে রাখা প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজনীয় নয়? ওই মেয়েটাকে মনে আছে যে ওই অরফানেজে ছিল আমার স্মৃতিতে? ওর কাছে ওর পরিবারটাই সব ছিল, সেই পরিবার যা ওর কাছে ছিলই না। ওই মেয়েটা আসলে আমিই ছিলাম। তুমি কাউকে ভালোবাসতে বাধ্য করতে পারো না, তুমি একটা ম্যাচস্টিক ভেঙে একটা পরিবার চাইতে পারো না। আমি একটা পরিবারের স্বপ্ন দেখি, একটা দাদা যে যে কি? যে তোমার মতো দেখতে।
আমাদের আর কখনো দেখা হবে না। আমি এই স্মৃতিটাকে মুছে ফেলবো। অন্তত আমাকে তোমার নামটা তো বলে যাও। আমি তোমাকে সারা জীবনের জন্য ব্লক করব। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। আমি ওকে মেরে ফেলবো বলে দিলাম। আমি সব দেখে ফেলেছি। তুমি ওর ছবিতে লাইক করেছো, যে ওই নদীর ধারে ছিল আর খাচ্ছিল। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। না, তোমাকে বলিনি। কি কি বলেছো তুমি ওকে? প্রিয়তমা? তাহলে ও এখন প্রিয়তমা? টেমা, দিদিকে সত্যি? একদম বিরক্ত করবে না। আচ্ছা শোনো, তুমি কি এটা বলতে পারবে যে তুমি জিনিসগুলো কেন বার করনি? আমরা কিভাবে আছি দেখো। সরি ডার্লিং, আমি কাজে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা জানো, আজ সকাল সকাল আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে টেমা একটা কম্পিউটার গেমে ঢুকে গেছে। শুনে পাগলামি মনে হলো, এর থেকে আমি বেশ কিছু ভালো আইডিয়াস পেয়েছি, ইন্সপিরেশনাল। তুমি আর তোমার ইন্সপিরেশন। আমি তোমার জন্য রোজ টিভি শোজ করছি, এত পরিশ্রম করছি, আমার 3টে সন্তান আছে। দুসিয়া, ওখান থেকে উঠে পড়ো, না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। এই বাড়িটা অনেক বড়, তাহলে ওর সঙ্গে আমাকে ঘর শেয়ার করতে হচ্ছে কেন? আর আমরা এখানে এসেছি কেন? ও করিডোরে ঘুমোতে পারে। তাসিয়া, এরকম করা বন্ধ করো, না হলে সবাই তোমায় পাগল ভাববে। ও এত বোকা, ওকে তুমি এনেছো কেন? ওর বদলে একটা টিকটিকি আনতে পারতে। মরিয়ানা এখানেই থাকবে। নাও তাড়াতাড়ি করো, না হলে লেট হয়ে যাবে কিন্তু। হ্যালো বন্ধুরা, আমি দুসিয়া অপরেনা। অরফানেজে এটাই আমার নাম ছিল। ওরা বাচ্চাদের অদ্ভুত নাম রাখতো। আমার মনে হয় আমি লাকি, না হলে আমার নামও বুলগেরিয়া বা কিছু হতো। ওপেরিনা কেন রেখেছে? তার কারণ হলো আমার বাবা ওপেরিন ছিল, আমার মা ওপেরিনা, আর আমার দাদা আর বোন ওরাও ওপেরিনা ছিল। যদিও ওরা আমার রিয়েল ফ্যামিলি নয়, কিন্তু সেই ব্যাপারে কেউ জানে না, শুধু আমি আর আমার ম্যাজিক্যাল ম্যাচস্টিক ছাড়া। টেমাও জানে না। আমি ওর স্মৃতি মুছে দিয়েছি যাতে আমি সেফ থাকি। তাছাড়া ম্যাচস্টিক তো ওর কাছে ছিল, সেই জন্যই সেই জাদু ওর কাছে আর কাজ করেনি। কিন্তু আমি জানি এতে কারোর কোনো ক্ষতি হবে না। সত্যি বলছি, কিচ্ছু হবে না।
একবার ভেবে দেখো কত ভালো হতো যদি এরা আমাদেরকে এই জন্য দেখতো কারণ আমার বোন একজন উইজার্ড আর ও মানুষের ব্রেন পড়তে পারে। কিন্তু না, লোকে আসলে গাড়িটাই দেখছে। আমার বোন একজন সাধারণ মানুষ হলেও আমি স্তাসিয়াকে ভালোবাসি, মানে লুসিয়া। এসব কি হচ্ছে আমার সঙ্গে? মারিনা, আমার এটা থেকে বড্ড অদ্ভুত লাগছে। তুমি কি ওকে খাবার খাইয়েছো? আমাকে এই সব খেয়াল কেন রাখতে হয় বলো তো? তুমি ভালো করে জানো আমার দুটো সন্তান আছে। বেচারি স্তাসিয়া, ওর জন্য কেউ চিন্তা করে না, শুধু ওর মা ছাড়া। কি হলো? ও তো একটা টিকটিকি খুঁজছিল, তাই ব্যাস টিকটিকি চলে এসেছে। এরপরে সাবধানে কিছু চাইবেন, কারণ চাইলে পাওয়াও যায়। ওকে ওকে, আমি আজ রাতে ওকে আবার মানুষ করে দেব। আজ রাতে হয়তো।